তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সল্লায় বিএনপির কর্মী সমাবেশ। বিস্তারিত দেখুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। রবিবার ১৩ অক্টোবর সকাল ১০টায় জাবরাজান ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জনাব বেনজির আহমেদ টিটো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নজরুল ইসলাম শোভা, সভাপতি, কালিহাতী উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, ভিপি, রফিক, সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা বিএনপি। মজনু মিয়া, সিনিয়র সহসভাপতি, কালিহাতী উপজেলা বিএনপি। শামীম আল মামুন প্রামাণিক, সাবেক চেয়ারম্যান সল্লা ইউনিয়ন ও সভাপতি সাল্লা ইউনিয়ন বিএনপি ও আমিনুল ইসলাম, আইনাল, সাধারণ সম্পাদক সাল্লা ইউনিয়ন বিএনপি, কালিহাতী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পৌর বিএনপি সাবেক নেতা হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার ও সফর সঙ্গী ছিলেন হাফিজুর রহমান, বছিরউদ্দিন তালুকদার, নূর নবী, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফউদ্দিন পারুল মেম্বার ও সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি। সঞ্চালনায় ছিলেন মজনু মণ্ডল, সাধারণ সম্পাদক ৪ নং ওয়ার্ড বিএনপি। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সদস্য, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের জনগণের মুক্তির পথ উন্মুক্ত করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে দলীয় ঐক্য ও মাঠে থেকে আন্দোলনের আহ্বান জানান তারা। আজকের এই সভাটাকে কর্মী সভা, আজকের এই মত বিনিময় সভা আমরা যেটাই বলি, এটাকে সফল করেছেন, অর্থাৎ সবার খুব আগ্রহ আছে। বক্তব্য তো মোটামুটি সবাই দিয়েছে। বক্তারা যেসব বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মধ্যে কিন্তু সব কথাই চলে আসছে। তা আমি শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ২-৪টা কথা বলে চলে যাব। আজকে দেখেন, আমি যখন যে কাজটা করি, আমি তখন সেটা মনোযোগ দিয়ে করি। এটা এক এক মানুষের এক একটা বৈশিষ্ট্য থাকে, তাই না? তা আমি যখন যেটা করি সারা জীবন, আমি সেটা মনোযোগ দিয়ে করি। আছে না যে মানুষ কিছু কাজ যে এই আধা আধি করলাম, এই কোন রকম করলাম, কিছু করলাম, ধরলাম কি ধরলাম না, এইভাবে আমি চলিও না, এইভাবে আমি কাজও করি না। আমি যে রাজনীতি করি, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে রাজনীতি করেছি সারা জীবন। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতি করি। যারা মুরব্বীরা আছেন, আমার বাবাকে চিনি।